কসবায় তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা, গুলি চলে, সেই ঘটনার জেরে মূল অভিযুক্ত তাকে গ্রেফতার করা হয়েছে। কসবা থানার হাতে গ্রেফতার দিনু যাদব। চারু মার্কেট থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 9 জুন কসবায় তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব 107 এবং 108 নম্বর ওয়ার্ড। তার দুই তৃণমূল কাউন্সিলর, তাদের অনুগামীরা একে অপরের দিকে বোমাবাজি এমনকি গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই ঘটনার জেরে গ্রেফতার মূল অভিযুক্ত। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, গত 9 তারিখ রাত্রি 9:10 নাগাদ কসবা এলাকায় কিন্তু তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে এবং সেক্ষেত্রে কিন্তু একেবারে পুলিশের তরফ থেকে বলা হয়, লালবাইয়ের তরফে বলা হয় 2 থেকে 3 রাউন্ড গুলি চলে, এবং এছাড়া হচ্ছে বোমা বর্ষণ পর্যন্ত হয়। এবং সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিল দিনু যাদব, দুষ্কৃতী দিনু যাদব। এর আগে মোট 7 জনকে গ্রেপ্তার করা হলো। এই দিনু যাদব কিন্তু পলাতক ছিল এবং এই দিনু যাদবের প্রায় 20 থেকে 30 জনকে নিয়ে এসে কাউকে খুন করা, এলাকায় ভীতি প্রদর্শন করা, এই উদ্দেশ্যে কিন্তু একেবারে এলাকায় একেবারে রণক্ষেত্রের চেষ্টা নিয়ে নেয়। সেদিন রাত্রিবেলা গুলি এবং বোমা বর্ষণ করে। সেই ঘটনায় দিনু যাদবকে আজকে চারু মার্কেট এলাকা থেকে কসবা থানার পুলিশ গ্রেপ্তার করেছে বলে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। এবং দিনু যাদবের বিরুদ্ধে খুনের চেষ্টা, এছাড়া এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট, এছাড়া অস্ত্র আইনে মামলা রুজু হয়েছিল। সেই মামলায় কিন্তু পরবর্তীকালে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং কালকে তাকে আলিপুর আদালতে পেশ করে পুলিশ নিজেদের কাস্টাডিতে চাইবে এবং পরবর্তী যে তদন্ত, সেই তদন্ত তারা এগিয়ে নিয়ে যাবে। একেবারে পার্থপ্রতিম, যেভাবে 9 জুন তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বে গুলি চলেছিল, বোমাবাজি হয়েছিল, সেই ঘটনার জেরে মূল অভিযুক্ত যে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের ঘটনায় চার্জশিট পেশ। আলিপুর আদালতে চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ। আপনারা জানেন এই ভয়ঙ্কর বিপর্যয়ে 13 জনের মৃত্যু হয়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, কাদের কাদের নাম রয়েছে এবং কোন কোন ধারা রয়েছে এই চার্জশিটে? দেখো, গত মার্চ মাসে তুমি জানো গার্ডেন রিচে যে বিল্ডিং ভেঙে পড়ে, নির্মাণ বহুতল ভেঙে পড়ে, সেই ঘটনায় কলকাতা পুলিশের তরফ থেকে একটা বিশেষ ইনভেস্টিগেশন টিম এসআইটি গঠন করা হয়েছিল। সেই এসআইটির তরফ থেকে মোট 6 জনের বিরুদ্ধে আজকে চার্জশিট জমা দেওয়া হয়েছে। যে বিষয়ে আমরা বলবো, এক্ষেত্রে প্রমোটার, এছাড়া যিনি জমির মালিক, এছাড়া লেবার কন্ট্রাক্টর বা যিনি মূল মিস্ত্রি ছিলেন, তাকে নিয়ে মোট 6 জনের বিরুদ্ধেই চার্জশিট জমা পড়েছে। সেখানে খুনের চেষ্টা, নেগলিজেন্স, ভাঙচুর, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারা এই চার্জশিটে রয়েছে এবং 170 জন সাক্ষী সেক্ষেত্রে গ্রহণ করা হয়েছে। এবং সেই গ্রহণ করে আজকে মোট 730 পাতার এই চার্জশিট, সেই চার্জশিট আলিপুর আদালতে পেশ করেছে কলকাতা পুলিশের এসআইটির সদস্য। ধন্যবাদ তোমায়।